শীতের দিন সকালে 4-5টা কম্বল একসাথে গায়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে থাকার ভান করার মজাই আলাদা। আর সেই মজাটাই উপভোগ করছিলাম, কিন্তু সেই মজাটা আর বেশিক্ষণ থাকলো না। হিমান্ত, এই হিমান্ত, ওঠ। আরে, আমি ঘুমাই নাই তো, শুয়ে আছি। উঠতে ইচ্ছা করছে না। তা বললে হবে? কোচিংয়ে যাবি না? যেতে তো ইচ্ছা করে, কিন্তু বিছানা ছাড়তেই তো মায়া হয়। বেচারা কত কষ্ট পাবে আমি উঠে গেলে। আচ্ছা, তাহলে তুই শুয়ে থাক। আমি গিয়ে বরং তোর বাবাকে বলি যে ছেলে বিছানার মায়া ছাড়তে পারছে না। কি? বাবা এখন অফিসে যায়নি? না, রেডি হচ্ছে, তোকে ডাকতে বলল। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। হুম, তাড়াতাড়ি কর। হুম। উঠে চলে এলাম ফ্রেশ হতে। তার মাঝে পরিচয়টা দিয়ে দেই, আমি হিমান্ত, হিমু। ফ্রেন্ড সার্কেলে সবাই হিমু নামেই ডাকে। পড়াশোনায় তেমন একটা ভালো ছাত্র না, এবার এইচএসসি ক্যান্ডিডেট। বাবা একটা ছোটখাটো অফিসে জব করে। মধ্যবিত্ত পরিবার আমাদের। আমরা এক ভাই এক বোন। বড় আপু ভার্সিটির 3য় বর্ষে পড়ে। আমার পরীক্ষার আর 2 মাস বাকি, তাই কোচিংয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। হিমু, এখনো হয়নি তো? এই তো আসছি মা। বস এখানে। আব্বু কোথায় আম্মু? এইমাত্র বেরিয়ে গেল। ও, সকালে নাস্তা করে একটা খাতা আর একটা কলম নিয়ে বেরিয়ে পড়লাম কোচিংয়ের উদ্দেশ্যে। প্রতিদিনের মতো রিক্সা করে পৌঁছে গেলাম। ভাগ্যিস লেট হয় নাই, না হলে স্যারের আরও কিছু নীতিবাক্য শুনতে হতো। কোচিং শেষ করে বাইরে এসে একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। বসে চা সহ আরও কিছু নাস্তা করে নিলাম। হঠাৎ চোখ গিয়ে পড়ল 2টা ছেলের উপর। দুঃখী ছেলে বললে ভুল হবে, ওরা তো হিজড়া। আমার দিকে এক নজরে তাকিয়েছিল, একটু একটু ভয়ও করছিল। ছোটবেলা থেকেই আমি এই জিনিসগুলোকে প্রচুর ভয় পাই। একটু পর দেখলাম ওরা উঠে আমার দিকেই আসছে। আমি ভয়ে ভয়ে কোনো মতে পকেট থেকে টাকা বের করে দোকানদারকে দিয়েই হাঁটা ধরলাম রাস্তা দিয়ে। ওরাও আমার পিছু নিল। অবস্থা ভালো ঠেকছে না, দিলাম দৌড়। ওরাও পিছন পিছন দৌড়াতে লাগলো। কোন দিকে যাচ্ছি তার কোনো হুঁশ নেই, শুধু এতটুকুও জানি আমাকে এদের হাত থেকে পালাতে হবে। এভাবে অনেকক্ষণ দৌড়ানোর পর পিছন ফিরে দেখি ওরা নেই, তার মানে পিছু ছেড়েছে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাঁটুতে ভর দিয়ে শ্বাস নিচ্ছিলাম। হঠাৎ মনে হলো সামনে কোনো একটা গাড়ি এসে দাঁড়ালো। সামনে তাকিয়ে তো ভয়ে গলা শুকিয়ে গেল। পুলিশ! পুলিশের গাড়ি এসে দাঁড়িয়েছিল আমার সামনে। দৌড়ে পালাতে যাব, ঠিক তখনই পিছন থেকে একটা লোক এসে শার্টের পিছনে ধরে বলল, কিরে পালাচ্ছিস কেন? না ভাই, কই আমি তো পালাচ্ছিলাম না। চুপ, আমি নিজেই দেখলাম তুই দৌড়ে আসছিলি। স্যার এমনি দৌড়াচ্ছিলাম, মানে জগিং। হ্যাঁ স্যার, জগিং করছিলাম। এই দুপুরবেলা জগিং, তাও আবার রাস্তার মাঝখানে, কিছু তো ঝামেলা আছে। না স্যার, কিচ্ছু ঝামেলা নাই। আমি স্টুডেন্ট, এইমাত্র কোচিং শেষ করে জগিং করতে করতে বাসায় যাচ্ছিলাম। এই দেখেন খাতা। খাতা দেখাতে গিয়ে আরও বড় রকমের টাসকি খাইলাম, কারণ আমার হাতে কোনো খাতাই নাই। ভয়ে সেই চায়ের দোকানেই ফেলে চলে এসেছিলাম। কোথায়? সরি স্যার, ফেলে এসেছি। আবার মিথ্যে কথা, চল আমার সাথে থানায় চল। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন। কিন্তু কে শুনে কার কথা? পুলিশ আমাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে এলো থানায়। থানার সামনে সাইনবোর্ড দেখে আরো বেশি চমকে গেলাম। স্যার স্যার, এ আমি কোথায় চলে এলাম? এটা তো আমাদের এরিয়ার থানা নয়। তাহলে কোন থানায় বাস করিস তুই? আমাদের থানার নাম বললাম। কি? আরে ওইটা তো অনেক দূর, তুই এখানে এসেছিলি কেন? স্যার, সে এক দুর্ঘটনা। চুপ, আবার আরেকটা নতুন স্টোরি। পুলিশের ধমকে একেবারে চুপ হয়ে গেলাম। চলে গেলাম থানার ভিতরে। ভয় ভয় করছে। অচেনা এক থানায় এলাম, কোনো পরিচিত মানুষ নেই, সেটা বড় কথা না। বড় কথা হলো আমি এখানে এলাম কি করে। তার মানে আমি এত দৌড় দিছিলাম যে এক থানা পেরিয়ে অন্য থানায় চলে আসছি। আর একটু দৌড়াতে থাকলে তো জেলা পার হইয়া যাইতাম। থাক, সে কথা না ভাবলেও চলবে। ম্যাম, এই ছেলেটি কিছু একটা চুরি করে ফালাচ্ছিল, আমি ধরে এনেছি। না ম্যাম, মোটেও না। মহিলা পুলিশটা এখনো অন্যদিকে তাকিয়ে আছে। চুপ, চোরের আবার বড় গলা, কি হয়েছিল বল তাহলে। কি হয়েছিল? ম্যাম এদিকে ঘুরে, এই কি দেখছি আমি? এটা কি কোনো মেয়ে নাকি আকাশের পরী? পুলিশের ড্রেস পরে এসেছে। প্রথম দেখাতেই ক্রাশ খাইলাম, হোক না সিনিয়র তাতে কি। ক্রাশ যেহেতু খাইছি, প্রেম তো কর্মই।
ড্রেসে নাম দেখে নিলাম সিমি। কি কিউট নাম মাইরি। এই ছেলে, সিমি ম্যামের মিষ্টি কণ্ঠে ডাক শুনে ঘোর কাটলো। না মানে ম্যাম, কি করে যে বলি, মান ইজ্জতের ব্যাপার। চুরি করার সময় মনে ছিল না? যে আমাকে ধরে এনেছিল লোকটার নাম আবির। পোপ, বারবার শুধু চোর চোর করে মাথা খাচ্ছেন কেন? বলছি না আমি কিছু করি নাই। আমাকে দেখে কি আপনার চোর চোর মনে হয়? আবিরকে বললাম কথাগুলো। আবির, বলতে দাও ওকে। আপনি বলেন, কেন দৌড়াচ্ছিলেন? এই দেখুন কত মিষ্টি সুরে বলতে বলল। আর আপনি? আপনার কণ্ঠ শুনলে কুক কুক কুক, পুরোটা বলতে পারলাম না। সামনে তাকিয়ে দেখলাম সিমি ম্যাম লাঠিটাকে নাড়াচাড়া করছিলেন। অন্তরে ভয় ঢুকে গেল। আসলে ম্যাম হয়েছিল কি, সকালে বাসা থেকে বেরিয়ে কোচিংয়ে গিয়েছিলাম। পুরোটা বললাম। আমার কথা শুনে